বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোরআনুল কারীম নাজিল হলো, কাফের বেঈমানেরা তারা বলতে লাগলো, মুহাম্মদ এই কোরআন নিজে বানিয়েছে, মুহাম্মদ এই কোরআন বানিয়ে বানিয়ে নিজে সে আবিষ্কার করেছে, নিজে রচনা করেছে। কাফেররা যখন এই চিন্তা ভাবনা করতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সূরা কাউসারের 2টা আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, নবী, কাফেররা আপনাকে বলে আপনি নাকি এই কোরআনুল কারীম আপনি নাকি নিজে রচনা করেছেন, নিজে বানিয়েছেন। ও নবী, আপনি এই কোরআনের 2টা আয়াত নিয়ে ওই মক্কার দেয়ালে লাগিয়ে দেন, মক্কার দেয়ালে টাঙিয়ে দেন। ও নবী, কাফেরদের বলে দেন, চ্যালেঞ্জ ছড়ে মেরে দেন যে তোমরা যদি এত পারো, আমি মুহাম্মদ কোরআন বানিয়েছে কিনা, তোমরা যদি কোরআন বানাতে পারো তাহলে তোমরা এই 2টা আয়াতের নিচের একটা লাইন তোমরা লিখে দাও। যদি তোমরা পারো, তোমরা জিনিদের সাহায্য নিতে পারো, দুনিয়ার বুকে যত মানুষ আছে সমস্ত মানুষের তোমরা সাহায্য নিতে পারো, চাইলে তোমরা নিতে পারো। মানুষজন কাফেরেরা তারা চিন্তা ভাবনা করলো, মুহাম্মদ একটা সুযোগ দিয়েছে, দেখি আমরা এই কোরআন আমরা বানাতে পারি কিনা। সঙ্গে সঙ্গে তারা চিন্তা ভাবনা শুরু করে দিল, দিন রাত এক করে তারা ফেললো। এক করতে করতে এক পর্যায়ে তারা চেষ্টা করে তারা কখনোই কোরআনুল কারীমের মতো আয়াত তৈরি করতে পারে না। হঠাৎ করে তারা চিন্তা ভাবনা করলো, আমরা এই কোরআনুল কারীম আমরা তৈরি করতে পারতেছি না, রচিত আমরা করতে পারতেছি না। কিন্তু আমাদের সমাজে কবিদের কবি সম্রাট কবি লাবিত আমাদের সমাজে এখনো বেঁচে আছে, চলো আমরা তার কাছে যাই। সঙ্গে সঙ্গে মানুষজন কবি লাবিদের কাছে চলে গেল। লাবিদকে যে বলল, ও লাবিদ, মুহাম্মদ আমাদের সত্য দিয়েছে, তোমরা বলো কোরআন নাকি আমি বানিয়েছি, তোমরা বলো কোরআন নাকি আমি রচনা করেছি। তোমরা যদি পারো এই কোরআনের মতো আরেকটা আয়াত তোমরা লিখে দাও, যদি তোমরা পারো। কবি লাবিদের কাছে বলা হলো, ঠিক আছে আমি দেখব। কবি লাবিদ এমন একজন কবি ছিল, ওই আরবের বুকে বড় বড় মেলা হতো, প্রত্যেক বছর মেলা হতো, ঐতিহাসিক অনুষ্ঠান হতো। এই আরবে এই অনুষ্ঠানে কবিতার প্রতিযোগিতা হতো, প্রত্যেক বছর কবি লাবিদের কবিতায় বিজয় লাভ করত। এভাবে করে তারা চিন্তা করলো, কবি লাবিদ যদি সে চেষ্টা করে তাহলে মনে হয় এমন করে আয়াতের মতো কোরআনুল কারীম সে রচনা করতে পারবে। এভাবে করে সঙ্গে সঙ্গে কবি লাবিদ কলম নিয়ে খাতা নিয়ে বসে গেল। এক পর্যায়ে লিখতে লিখতে 10 জনের পরে 10 জন কলমের কলম ফুরায় গেল। লিখতে লিখতে খাতা শেষ হতে শুরু করলো। এভাবে করে লিখতে লিখতে এক পর্যায়ে কবি লাবিদ চিন্তা করলো, আমি 10 জনের পরে 10 জন কলম শেষ করেছি, দৃষ্টির পরে দৃষ্টি আমি খাতা শেষ করে ফেলতেছি, কিন্তু আমি এই সমাধান পাচ্তেছি না। হঠাৎ করে একদিন কবি লাবিদ গভীর রাতে এমন চর্চা করতে করতে তার মাথায় একটা জিনিস খেয়াল হয়ে গেল। কবি লাবিদ আর দেরি করলেন না, ওই কাবার চত্বর গিয়ে কাবার দেয়ালে যে 2টা আয়াত লেখা, এই আয়াতের নিচে কবি লাবিদ সুন্দর করে লিখে দিলেন। কবি লাবিদ কি লিখলেন? আল্লাহ রাব্বুল আলামিন 2টা আয়াত নাজিল করেছিলেন, এরপরে কবি লাবিদ কি লিখেছিলেন সে কথা আপনাদের শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা মিন কালামিল বাশার। কবি লাবিদ এই 2 লাইনের পরের লাইন তিনি লিখে দিলেন, এই পৃথিবীতে কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এই কোরআনের মতো কোরআন রচনা করা। জোরে বলি আল্লাহু আকবার।
কবি লাবিদ কালিমা পড়ে কবি লাবিদ মুসলমান হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। কথা বলেন। কেন্দে দু চারটা দিন কেঁদে কেও রাখবে না রে তোর খবর, তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। শোনো গো শখ মুহাম্মদপুর এলাকাবাসী, আপনাদের যাই বলিয়া শোনো গো চক মুহাম্মদপুর এলাকাবাসী, আপনারা কত ভাগ্যবান, আপনারা যারা আয়োজন করেছেন কোরআন হাদিসের সম্মিলন। লা ইলাহা, সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী শখ মোহাম্মদ আলীপুর বাইতুন নূর জামে মসজিদের খন্দকার বাড়ি সংলগ্নে পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকে মাহফিলের সম্মানিত রেসপেক্টেড অনারেবল মাননীয় সভাপতি সৈয়দ আকবর আলী, সভাপতি বাইতুন নূর জামে মসজিদ চক মোহাম্মদ আলীপুর। আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুক, আমরা পড়ি আমিন। আজকে মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আমার বড় ভাই হাফেজ মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী, আল্লাহ তাআলা ওনার কণ্ঠকে সারা বাংলাদেশের জন্য সারা বিশ্বের জন্য কোরআনের দাওয়াত হিসেবে কবুল করে নিক, আমরা পড়ি আমিন। আজকে মাহফিলের আমার আগে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেছেন আলহাজ হাফেজ মাওলানা সবেত আলী, আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুক, আমরা পড়ি আমিন। আজকে মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে বসে থাকা ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক আমার ভাই এবং বাবাজিরা, পর্দার আড়ালে আবেদা সালেহা আমার মা এবং বোনেরা, সকলের প্রতি সুন্নাত তরিকা অনুযায়ী ইসলামের রীতিনীতি অনুযায়ী আরো একবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকা যত লম্বা করে দিলাম আপনাদের সালাম তত জোর হলো না। যদিও আপনারা যেই কজন আছেন এমন আওয়াজ করবেন যাতে করে বাজারের মানুষগুলো এবং আশপাশের মানুষগুলো বুঝতে পারে আসলে মাহফিলে কিছু একটা হচ্ছে।
পারা যাবে না ইনশাআল্লাহ? আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখ কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মাবুদের দরবারে আমরা কেউ জবান বন্ধ না রেখে এক বাক্যে শুকরিয়া আদায় করি, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি সালাম পাঠাই মানবতার বন্ধু, যে নবী কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে একমাত্র শাফায়াত কাম। এই কোরআনের ভিতরে কোন কি সন্দেহ আছে? সবাই আওয়াজ করে বলে সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, no wrong about it, no false about it, even no confusion about it। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নেই, কোরআনের ভিতরে কোনো সংশয় নেই। কোরআনের ভিতরে যদি কেউ সন্দেহ করে, আওয়াজ করে শুনতে চাই, বলুন তো তার ঈমান কি থাকতে পারে? আরে জোরে বলতে হবে পারে। তাহলে কোরআনুল কারীমের ভিতরে কেউ যদি সন্দেহ করে, তার ঈমান থাকতে পারে না। এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাবের সংস্পর্শে কোনো খারাপ মানুষ যদি চলে আসে, তাহলে সেই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায়, সেই মানুষটা খোদাবিরু হয়ে যায়, সেই মানুষটা ঈমানদার হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলার কিতাব বড় মূল্যবান, বড় সম্পদ। এই কোরআন এমন এক সম্পদ, এই কোরআনের কাছে মানুষ আসলে সেই নক্ষত্রে পরিণত হয়ে যায়। আল্লাহ তাআলা এমন কিতাব আমাদের মাঝে পাঠিয়ে দিয়েছেন। এই কোরআন আসার আগে যেই মানুষগুলো ছিল সম্পদ লুণ্ঠনকারী, ওই মানুষগুলোর কাছে কোরআন আসার কারণে, কোরআনের স্পর্শ পাওয়ার কারণে ওই মানুষগুলো হয়ে গেল সম্পদের পাহারাদার। শুধু তাই নাই, যেই মানুষগুলো নারীর সতীত্ব হরণ করত, কোরআনের স্পর্শ পাওয়ার কারণে, কোরআনের ছায়া তলে আসার কারণে সেই মানুষগুলো নারীর সতীত্বের পাহারাদার তারা হয়ে গিয়েছিল। কোরআন এমন একটা কিতাব, আল্লাহ তাআলা মানুষের জন্য, হিদায়াতের জন্য এই কোরআনুল কারীম পাঠিয়েছেন। এই কোরআন নিয়ে যুগে যুগে নাস্তিকরা, কোরআন বিদ্বেষীরা এই কোরআন নিয়ে তারা ষড়যন্ত্র করেছে। কোরআনকে ভুল প্রমাণিত করার কারণে যুগে যুগে অনেক নাস্তিক, অনেক গবেষক তারা ভুল ধরার চেষ্টা করেছে, কিন্তু কোরআনের ভুল খুঁজতে এসে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কিতাব কোরআনুল কারীম যখন নাজিল করেছিলেন, তিনি নিজেও জানতেন এই কোরআনের পক্ষে কিছু মানুষ থাকবে, আর কিছু মানুষ এই কোরআনের বিপক্ষে থাকবে। কিছু মানুষ কোরআনের পক্ষ নেওয়ার কারণে তাদেরকে ধরা হবে, মারা হবে, জেল জুলুম নির্যাতন করা হবে। এরপরেও কিছু মানুষ এই কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ সরে যাবে না। আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর বুকে কিছু মানুষ তারা কোরআন মানবে, আর কিছু মানুষ কোরআন মানবে না।
কোরআনের বিচার তারা পছন্দ করে না। আর যারা কোরআনের বিচার যারা পছন্দ করে না, কোরআনের রায় যারা মানে না, কোরআন যারা ভালোবাসে না, তারা দুনিয়ার বুকে মানুষের মাঝেও যদি হয় লম্বা টুপি লম্বা ইমানদার, কিন্তু আমি আল্লাহ তাআলার চোখে তারা একমাত্র কাফেরদের বড় বড় সর্দার। কথা বলেন ঠিক কিনা? কোরআন যারা মানবে তারাই পাক্কা ইমানদার, পাক্কা মুত্তাকি। আর দুনিয়ার বুকে এমনও লোক আছে লম্বা জুব্বা গায়ে দেয়, লম্বা পাঞ্জাবি পরে, টুপি আছে, দাড়িও আছে, কিন্তু কোরআনের বিধান তারা মানতে চায় না। এমন মানুষ আছে না নাই? ভালো করে বুঝতে হবে। তাহলে এই কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য যুগে যুগে এই কোরআনের বিপক্ষে মানুষ ছিল। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ, মুগীরা চলে গেছে, কিন্তু তাদের উত্তরসূরিরা কিন্তু এখনো জমিনের বুকে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ, মুগীরা এরা কোরআনের পিছনে লেগেছিল, কিন্তু তারা টিকতে পারে নাই। আজও যারা কোরআনের পিছনে লাগবে এরাও কিন্তু সমাজে বাংলার জমিনে টিকতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করতে হইবে। এই কোরআনের ভুল ধরার জন্য যুগে যুগে অনেক দার্শনিক, অনেক কবি এই কোরআনের ভুল ধরার জন্য তারা উঠে পড়ে লেগেছিল, কিন্তু তারা কোরআনের ভুল ধরতে পারে নাই। তারা কোরআনের সংস্পর্শে এসে তারা কালিমা পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোরআনুল কারীম নাজিল হলো, কাফের বেঈমানেরা তারা বলতে লাগলো, মুহাম্মদ এই কোরআন নিজে বানিয়েছে, মুহাম্মদ এই কোরআন বানিয়ে বানিয়ে নিজে সে আবিষ্কার করেছে, নিজে রচনা করেছে। কাফেররা যখন এই চিন্তা ভাবনা করতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সূরা কাউসারের 2টা আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, নবী, কাফেররা আপনাকে বলে আপনি নাকি এই কোরআনুল কারীম আপনি নাকি নিজে রচনা করেছেন, নিজে বানিয়েছেন। ও নবী, আপনি এই কোরআনের 2টা আয়াত নিয়ে ওই মক্কার দেয়ালে লাগিয়ে দেন, মক্কার দেয়ালে টাঙিয়ে দেন। ও নবী, কাফেরদের বলে দেন, চ্যালেঞ্জ ছড়ে মেরে দেন যে তোমরা যদি এত পারো আমি মুহাম্মদ কোরআন বানিয়েছে কিনা, তোমরা যদি কোরআন বানাতে পারো তাহলে তোমরা এই 2টা আয়াতের নিচের একটা লাইন তোমরা লিখে দাও। যদি তোমরা পারো, তোমরা জিনিদের সাহায্য নিতে পারো, দুনিয়ার বুকে যত মানুষ আছে সমস্ত মানুষের তোমরা সাহায্য নিতে পারো, চাইলে তোমরা নিতে পারো। মানুষজন কাফেরেরা তারা চিন্তা ভাবনা করলো, মুহাম্মদ একটা সুযোগ দিয়েছে, দেখি আমরা এই কোরআন আমরা বানাতে পারি কিনা। সঙ্গে সঙ্গে তারা চিন্তা ভাবনা শুরু করে দিল, দিন রাত এক করে তারা ফেললো। এক করতে করতে এক পর্যায়ে তারা চেষ্টা করে তারা কখনোই কোরআনুল কারীমের মতো আয়াত তৈরি করতে পারে না। হঠাৎ করে তারা চিন্তা ভাবনা করলো, আমরা এই কোরআনুল কারীম আমরা তৈরি করতে পারতেছি না, রচিত আমরা করতে পারতেছি না, কিন্তু আমাদের সমাজে কবিদের কবি সম্রাট কবি লাবিত আমাদের সমাজে এখনো বেঁচে আছে, চলো আমরা তার কাছে যাই। সঙ্গে সঙ্গে মানুষজন কবি লাবিদের কাছে চলে গেল। লাবিদকে যে বলল, লাবিদ, মুহাম্মদ আমাদের সত্য দিয়েছে, তোমরা বলো কোরআন নাকি আমি বানিয়েছি, তোমরা বলো কোরআন নাকি আমি রচনা করেছি, তোমরা যদি পারো এই কোরআনের মতো আরেকটা আয়াত তোমরা লিখে দাও, যদি তোমরা পারো। কবি লাবিদের কাছে বলা হলো, ঠিক আছে আমি দেখব। কবি লাবিদ এমন একজন কবি ছিল, ওই আরবের বুকে বড় বড় মেলা হতো, প্রত্যেক বছর মেলা হতো, ঐতিহাসিক অনুষ্ঠান হতো।
এই আরবে এই অনুষ্ঠানে কবিতার প্রতিযোগিতা হতো। প্রত্যেক বছর কবি লাবিতের কবিতায় বিজয় লাভ করত। এভাবে করে তারা চিন্তা করলো, কবি লাবিত যদি সে চেষ্টা করে তাহলে মনে হয় এমন করে আয়াতের মতো কোরআনুল কারীম সে রচনা করতে পারবে। এভাবে করে সঙ্গে সঙ্গে কবি লাবিত কলম নিয়ে খাতা নিয়ে বসে গেল। এক পর্যায়ে লিখতে লিখতে 10 জনের পরে 10 জন কলমের কাগজ কলম ফুরায় গেল। লিখতে লিখতে খাতা শেষ হতে শুরু করলো। এভাবে করে লিখতে লিখতে এক পর্যায়ে কবি লাবিত চিন্তা করলো, আমি 10 জনের পরে 10 জন কলম শেষ করেছি, দৃষ্টির পরে দৃষ্টি আমি খাতা শেষ করে ফেলতেছি, কিন্তু আমি এই সমাধান পাচ্তেছি না। হঠাৎ করে একদিন কবি লাবিত গভীর রাতে এমন চর্চা করতে করতে তার মাথায় একটা জিনিস খেয়াল হয়ে গেল। কবি লাবিত আর দেরি করলেন না, ওই কাবার চত্বর গিয়ে কাবার দেয়ালে যে 2টা আয়াত লেখা, এই আয়াতের নিচে কবি লাবিত সুন্দর করে লিখে দিলেন। কবি লাবিত কি লিখলেন? আল্লাহ রাব্বুল আলামিন 2টা আয়াত নাজিল করেছিলেন। এরপরে কবি লাবিত কি লিখেছিলেন সে কথা আপনাদের শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা মিন কালামিল বাশার। কবি লাবিত এই 2 লাইনের পরের লাইন তিনি লিখে দিলেন, এই পৃথিবীতে কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এই কোরআনের মতো কোরআন রচনা করা। জোরে বলি আল্লাহু আকবার। কবি লাবিত আর দেরি করলেন না, কবি লাবিত কালিমা পড়ে কবি লাবিত মুসলমান হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। কথা বলেন, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই কো রহমত, অন্য পথে অন্য মতে নেই কো রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকেতে শুধু খোদার অথই মোহাব্বত, অতই মোহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। কথা বলে ঠিক না বেঠে? এই কোরআন হলো সঠিক পথ। কোরআন হলো রবকে পাওয়ার একটা নিদর্শন, একটা সঠিক একটা মাধ্যম। আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করতে হইবে, এই কোরআনুল কারীম নাজিল হয়ে গেল। কাফের বেঈমানেরা তারা চিন্তা করলো, এই কোরআন মুহাম্মাদের এই কোরআন চলতে দিলে চলবে না। মুহাম্মাদের কোরআন যদি সমাজের বুকে বাস্তবায়ন হতে দেই, তাহলে আমাদের দাদাগিরি আর চলবে না, আমাদের নেতাগিরি চলবে না। এই টুপিওয়ালাদের যদি ক্ষমতা বসায় দেই, তাহলে আমাদের দাদাগিরি আর চলবে না। এই জন্য আবু জেহেল, উতবা, সাইবাইরা চিন্তা করেছিল, এই টুপিওয়ালা মুহাম্মদ যদি ক্ষমতায় বসে, মুহাম্মাদের কথা যদি আমরা শুনি, তাহলে আমরা কখনো এই গদিতে আমরা বসতে পারবো না। আর এই মুহাম্মাদের তাবিদারি করতে হবে, মুহাম্মাদের এক আল্লাহর মানতে হবে। এই জন্য তারা ক্ষমতা বাঁচায় রাখার জন্য, ক্ষমতা টিকায় থাকার জন্য আবু জেহেল, উতবা, সাইবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো মানতে পারে নাই। মেনেছিল? কখনো মানতে পারে না। ভালো করে বুঝতে হবে আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, কোন দিক নজর দিবেন না। কান শুধু খরগোশের কানের মতো আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন যখন নাজিল হতে শুরু করলো, নাজিল হয়ে গেল, কাফের বেঈমানেরা
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের কাছে এসে বলল, ওগো আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ কোরআনুল কারীমের দাওয়াত দেয়, ভাতিজাকে তুমি কোরআনুল কারীম দাওয়াত দেওয়া বন্ধ করতে পারো। আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, মুহাম্মদ, কাফেরেরা বলে, আবু জেল উতবা বলে কোরআনুল কারীমের দাওয়াত তুমি বন্ধ করে দাও। আল্লাহর নবীজি বললেন, ও আমার চাচা, আমার এক হাতে যদি চন্দ্র এনে দেয়, এক হাতে যদি সূর্য এনে দেয়, এরপরেও আমি মুহাম্মদ কোরআনের দাওয়াত দিচ্ছি, এই দাওয়াত থেকে এক চুল পরিমাণ ছেড়ে যেতে আমি রাজি নাই। ভালো করে খেয়াল করবেন আমার বন্ধুগণ, আবু তালেব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত হেল্প করেছেন, এত সাহায্য করেছেন। এই আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত প্রোটেক্ট দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত গাইড দিয়েছেন। ভালো করে খেয়াল করবেন, আবু তালেব এত কিছু মানলো, তারপরে আবু তালেব আল্লাহ তাআলার জান্নাতে আবু তালেব যেতে পারবে না। কেন যেতে পারবে না? ভালো করে শুনুন। আবু তালেব যখন মৃত্যু সজ্জায়, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন, ওগো আমার চাচা, ওগো আমার চাচা, আপনি তো আমাকে কখনো নবী হিসাবে স্বীকৃতি দেন নাই, এক আল্লাহকে আপনি মানেন নাই, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা আপনি গ্রহণ করেন নাই। ও আমার চাচা, আপনি মৃত্যু সজ্জায় আপনি পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না। সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ, মুগিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার কাছে চলে আসলো। সঙ্গে সঙ্গে তারা বলতে শুরু করলো, ও আবু তালেব, এতদিন আমাদের সাথে চলেছো, আমাদের সাথে উঠেছো, আমাদের সাথে খেয়েছো, এখন মুহাম্মদ তোমার কালিমা পড়তে বলে, এখন তুমি পড়বা। কি বলছে? এখন তুমি পড়বা, সারা জীবন আমাদের সাথে চলে এখন তুমি মুনাফিকি করবা, মৃত্যুর সময় মুনাফিকি করবা। এক পাশে আবু জেহেল, এক পাশে মুহাম্মদ। সঙ্গে সঙ্গে নবী বলছেন, চাচা আপনি একবার পড়েন, একবার আপনি আমার পক্ষে আপনি সিল মারেন, একবার আপনি আমার পক্ষে একবার ভোটটা দেন। এদিকে আবু জেহেল বলছে, একবার আমার পক্ষে। ও আবু তালেব, তুমি কিন্তু মুহাম্মাদের পক্ষে ভোট দিবা না, সারা জীবন তুমি আমাদের দলে আমাদের সাথে চলে আসলা, কি এখন মৃত্যুর সময় তুমি মুহাম্মাদের পক্ষে ভোট দিবা? কখনো কিন্তু সম্ভব নাই, তুমি দিবা না। নবীজি চিন্তা করলেন, বারবার বলতে শুরু করলেন, কিন্তু আবু তালেব নবীর পক্ষে ভোটটা দিল না। তার কারণ, যারা কোরআন মানে না, ইসলাম মানে না, তারা মৃত্যুর সময়ও কিন্তু তাদের কালিমা জুটবে না, তাদের কখনো মুখ দিয়ে তার আল্লাহর নাম জুটবে না, শেষ ভাষা কালিমা তাদের কিন্তু কপালে জুটবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সারা জীবন করে আসলো চুরি, বাটপারি, ছিনতাই, রাহাজানি, আলেমদের হত্যা করলো, আলেমদের ফাঁসিতে ঝুলাইলা, এখন মৃত্যুর সময় কালিমা। অনেকে মনে করে এত সুন্দর করে কালিমা পড়তেছি, মৃত্যুর সময় মনে হয় কালিমা পড়লে আমরা জান্নাতে চলে যাব। অত সোজা না। আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করবেন। তাহলে আবু তালেব, আবু তালেবকে বলল, ও আবু তালেব, তুমি আমার পক্ষে সিল মারো, আমার পক্ষে থাকো, আমার পক্ষে থেকে তুমি সরো না। ওদিকে মুহাম্মদ বলছে, ও চাচা, তুমি আমার পক্ষে সিল মারো, আমার পক্ষে তুমি থাকো। এভাবে করে দুইজন কথা বলছে। আবু তালেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা আবু তালেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনলো না। সঙ্গে সঙ্গে আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আবু তালেব যখন বিদায় হয়ে গেল, আবু তালেবকে কালিমা পড়ার জন্য আল্লাহর নবী অনেক চেষ্টা করেছিলেন, অনেক তাকে রিকোয়েস্ট করেছিলেন যে চাচা আপনি কালিমাটা পড়েন। এভাবে করে যখন নবীজি বারবার যখন তার চাচাকে
কালিমা পড়ার জন্য যখন এই কথা বলতে শুরু করতেছিলেন, আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল, ও জিব্রাইল, আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি আমার নবীর কাছে চলে যাও। জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে চলে আসলো। আসার পরে আয়াতে কারিমা নাজিল করে নবীকে জানিয়ে দিল। আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন, নবী, ও নবী, তুমি যাকে পছন্দ করো তাকে তুমি হিদায়াত দিতে পারবে না। হিদায়াত আমি আল্লাহর হাতে, আমি যাকে ইচ্ছা তাকে হিদায়াত দেই। ও নবী, তুমি শত চেষ্টা করলেও তুমি কিন্তু মানুষকে হিদায়াত দিতে পারবে না। এভাবে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবকে কালিমা পড়াতে পারলেন না। আবু তালেব যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল, আবু তালেব যখন মাটি দেওয়া হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের কবরের পাশে দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করবেন। মনে মনে ভাবতেছেন, আমার চাচা আমার জন্য অনেক কিছু করেছে, আমার চাচার জন্য আমি একটু দোয়া করি। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে যখন ভাবতে শুরু করলেন হাত তুলবে, হঠাৎ করে আল্লাহ তাআলা আবার জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল, ও জিব্রাইল, আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি নবীর কাছে আয়াতে কারিমা নিয়ে চলে যাও। জিব্রাইল আলাইহিস সালাম কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তওবার 113 নম্বর আয়াতে কারিমা নিয়ে এসে নবীকে জানিয়ে দিলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন, ও নবী, মুশরিকদের জন্য দোয়া করা নবী, মুমিনদের জন্য কখনো জায়েজ নাই। ও নবী, আপনি মুশরিকদের জন্য দোয়া করেন না, যদিও সে নিজের নিকট আত্মীয় হয়, যদিও সে নিজের আত্মীয় হয়, যদিও সে নিজের আত্মীয় হয়, মুশরিকদের জন্য দোয়া করা জায়েজ নাই। ভালো করে খেয়াল করতে হবে আয়াতে কারিমা থেকে। তাহলে আমাদের সমাজে অনেক লোক আছে তারা ইসলাম মানে না, কোরআন মানে না, ইসলামী আন্দোলন সহ্য করতে পারে না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক কিনা যারা সহ্য করতে পারে না, আমার বন্ধুগণ, তাহলে শুধু নবীর চাচা হয়েও তারা মৃত্যুর সময় আল্লাহর নবী দোয়া করতেছে। আল্লাহ বললেন, নবী দোয়া করেন না, হাত নামান। ভালো করে খেয়াল করতে হইবে, আল্লাহর নবী আল্লাহর নবীকে হাত নামাতে বলেছেন। এখান থেকে বোঝা যায় তাহলে যারা আমাদের সমাজে আমাদের আত্মীয় যারা আছে, যারা আমাদের চোখের সামনে কোরআনুল কারীমের আন্দোলনকারীদের বিরোধিতা করে, কোরআন যারা মানে না তারা তাদের যারা বিরোধিতা করে, কোরআনের আন্দোলন করতে যারা বাধা দেয়, এরা মরে গেলেও আপনি যতই দোয়া করেন না কেন, আল্লাহ তাআলা ওই দোয়া কখনো কবুল করবেন না। কত বলেন ঠিক না বেঠে? দোয়া কখনো কবুল হবে না। যদি কাবা শরীফের ইমাম নিয়ে এসে দোয়া করেন, তারপরে মুশরিকদের জন্য, যারা কোরআন মানে না, ইসলাম যারা মানে না, এদের জন্য আল্লাহ তাআলা কখনো দোয়া কবুল করবেন না। আমার বন্ধুগণ, তাহলে ভালো করে খেয়াল করতে হইবে। আমরা বুঝলাম এখান থেকে যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম আমাদের করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা আমাদের করতে হবে। বলুন তো, আমরা কি আমাদের জীবনে আমরা যতদিন বেঁচে আছি, আমাদের হায়াত এক সময় শেষ হবে কি হবে না? সবাই বলে হবে কি হবে না? আমাদের হায়াত শেষ হয়ে যাবে।
এই জন্য মৃত্যু আমাদের অবধারিত, মৃত্যু থেকে আমরা কেউ রেহাই পাবো না। তাহলে এই দুনিয়ার বুকে আমরা আমাদের সব কাজ করা কোরআনের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? সবাই বলে আছে না নাই? আল্লাহ তাআলা বললেন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। একসাথে বলুন আল্লাহু আকবার। হাত উঁচু করেন, হাত উঁচু করেন, হাত উঁচু করেন, হাত উঁচু করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করবেন, আলোচনা কি চলবে? ভালো করে খেয়াল করতে হইবে। আল্লাহ তাআলা বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বললেন এই পৃথিবীতে যত জীব আছে সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ প্রত্যেককে গ্রহণ করতে হবে, অবধারিত। মৃত্যু থেকে আমরা কেউ রেহাই পাবো না। আল্লাহ তাআলা বললেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই উত্থান দিনে তোমাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। কিয়ামতের দিন তোমরা কোন আমল করেছো, কোন পথে হেঁটেছো, কোন দলে চলেছো, তোমাদের পূর্ণ প্রতিদান সেই দিন দেওয়া হবে। তোমরা যদি কোরআন মেনে থাকো, কোরআনের পক্ষে যদি তোমরা স্লোগান দিয়ে থাকো, কোরআনের পক্ষে যদি তোমরা চলে থাকো, তোমাদের সেই দিন এর প্রতিদান দেওয়া হবে। আর তোমরা কোরআনের বিপক্ষে যদি তোমরা অবস্থান করো, কোরআনের বিপক্ষে যদি তোমরা চলো, সেই দিন তোমাদের তার প্রতিফল, তার পুরস্কার হিসেবে তোমাদের সেটাই দেওয়া হবে। যারা পরিমাণ যদি আমরা কোনো নেকির কাজ করি সেই সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আর যারা পরিমাণ যদি আমরা গুনার কাজ করি, ইসলাম বিদ্বেষী কাজ করি, সেই ফল কিন্তু আপনাকে অবশ্যই ভোগ করতে হইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ আল্লাহ তাআলা বললেন তারাই সফল কাম হয়ে গিয়েছে, তারাই সফল যারা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যারা চলে গেছে, এরাই আমি আল্লাহ তাআলার ভাষায় সফল হয়ে গিয়েছে। আমরা মনে করি এই দুনিয়ার বুকে যারা বড় ডক্টর হয়ে গিয়েছে তারা মনে হয় সফল। আমরা মনে করি এই দুনিয়ার বুকে যারা বড় শিক্ষক হয়ে গিয়েছে আমরা মনে করি তারাই সফল। আমরা মনে করি এই দুনিয়ার বুকে যারা বড় নেতা হয়ে গিয়েছে তারাই মনে হয় সফল। আল্লাহ তাআলা বললেন ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ আল্লাহ তাআলা বললেন তারাই সফল যারা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যারা চলে গিয়েছে তারাই হলো সফল হয়ে গিয়েছে। এই জন্য মৃত্যু আমাদের অবধারিত, মৃত্যু একটা বাস্তব নমুনা
সত্য, মৃত্যুর কথা কেউ অস্বীকার করতে পারে না। মৃত্যু আমাদের আসবেই, এই জন্য মরণ যখন আমাদের বাধ্যতামূলক, মরণ আমাদের অবশ্যই হবে, তাহলে এই মরণের শরণাপন্ন আমাদের হওয়ার দরকার আছে না নাই? সবাই বলে আছে না নাই? মৃত্যু যখন আমাদের হবে, অবশ্যই সেই মৃত্যু থেকে আমাদের পরকালের জন্য আমাদের কিছু সামান আমাদের অবশ্যই গোছায় নিতে হবে। যারা বুদ্ধিমান তারাই সামান গোছাতে পারে। এই জন্য কবি বলেছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কবি আরো বলেছেন, এমন জীবন তুমি করিও না গঠন, মরণে হাসিবে তুমি, মরণে কাঁদিবে তুমি কাঁদিবে ভুবন। এই জন্য দুনিয়ার বুকে এমন আচরণ করে যেতে হবে, এমন কাজ আমাদের করে যেতে হবে, যার কারণে আমি মারার পরেও মানুষ আমার জন্য আফসোস করে কাঁদে। যে মনে করতে হবে এই লোকটা ভালো ছিল, এই লোকটা আরো কিছুদিন বেঁচে থাকলে আমাদের গ্রামের উপকার হতো, আমাদের গ্রামে ভালো মানুষ তৈরি হতো। আর এমনও মানুষ আছে যারা মারা যাওয়ার পরে মানুষ বলে আলহামদুলিল্লাহ। কি বলে? আলহামদুলিল্লাহ বলে না? আছে না? আছে এমন মানুষ আছে যে এই লোকটা মারা গেছে, ভালো হয়েছে, সারা জীবন কোরআনের বিরোধিতা, সারা জীবন ইসলামের বিরোধিতা, সারা জীবন আলেম ওলামার বিরোধিতা, এই মারা গেছে ভালো হয়েছে। আর যদি ভালো মানুষ যদি মারা যায়, আমরা চোখের পানি ফেলাইয়া কাঁদি, ওগো মালিক, এই মানুষ যদি আরো কিছুদিন বেঁচে থাকতো তাহলে আমাদের জন্য ভালো হতো। আমার বন্ধুগণ, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির বর্ণনা 2459 নম্বর হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি মৃত্যুর স্মরণ করে, মৃত্যুর কথা স্মরণ করে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে, ওই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান, ওই ব্যক্তি সবচেয়ে চালাক। ভালো করে খেয়াল করতে হইবে আমার বন্ধুগণ, মৃত্যু আমাদের অবধারিত, মৃত্যু চিরন্তর সত্য। এই মরণ থেকে আমরা কেউ রেহাই পাবো না। মরণ আমাদের যেখানে লেখা আছে সেখানেই আমাদের যেতে হবে। মরণ থেকে আমরা কেউ পালাতে পারবো না, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মৃত্যু থেকে তোমরা কেউ রেহাই পাবে না, এই মৃত্যু থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। যেখানে তোমার মৃত্যু লেখা আছে সেখানেই তোমাকে যেতে হবে, আর সেখানেই তুমি মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নিসার 78 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে আমাদের জানিয়ে দিচ্ছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমার লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লোকাও সীতাই লাগিয়ে সিঁড়ি। এই মরণ থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। মরণ অবধারিত সত্য, যেখানে আপনার মরণ লেখা আছে সেখানে গিয়ে আপনার মৌত হবে। ভালো করে খেয়াল করবেন আমার বন্ধুগণ, সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? এই সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার এমন এক পয়গম্বর। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যত ক্ষমতা দিয়েছিল, এমন রাজত্ব দিয়েছিল, এমন রাজত্ব দুনিয়ার কোন নবী, যত নবী এসেছে এমন ক্ষমতা আর কোন নবীকে আল্লাহ তাআলা দেন নাই। সুলাইমান আলাইহিস সালামের কথা জিনেরা শুনতো, জিনেদের আল্লাহ তাআলা তার আয়ত্ত করে দিয়েছিল। সুলাইমান আলাইহিস সালামের কথা পশু পাখি শুনতো, পশু পাখির কথা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। সুলাইমান আলাইহিস সালামের কথা হাওয়া শুনতো, বাতাস শুনতো। এ আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এমন ক্ষমতা দিয়েছিল, বাতাস তার কথা শুনতো। বাতাসকে যদি বলা হতো, বাতাস আজকে তুমি পশ্চিম দিকে যাবে, বাতাস পশ্চিম দিকে যেত। আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করবেন, এই সুলাইমান আলাইহিস সালামের একজন মন্ত্রী ছিল। এই মন্ত্রী
এমন মন্ত্রী, এই সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম ছিল দাউদ আলাইহিস সালাম। জোরে বলুন কি? দাউদ আলাইহিস সালাম নবীর ঘরে নবী। এই দাউদ আলাইহিস সালামের মন্ত্রী ও সুলাইমান আলাইহিস সালামের যে মন্ত্রী ছিল, এই মন্ত্রী দাউদ আলাইহিস সালামের মন্ত্রী। দাউদ আলাইহিস সালাম যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলেন, সিংহাসন পাইলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম যখন সিংহাসন হাতে পাইলেন, ওই মন্ত্রীকে সুলাইমান আলাইহিস সালাম আবার নির্বাচিত করলেন। নির্বাচিত করে সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী হিসাবে আবার নিযুক্ত দিলেন। খুব দক্ষ, খুব জ্ঞানী, খুবই আল্লাহওয়ালা এই মন্ত্রী। এই মন্ত্রী সুলাইমান আলাইহিস সালামের সাথে বসে বসে আলোচনা করে। হঠাৎ করে নবী সুলাইমান আলাইহিস সালামের দরজায় একজন নক করে। নক করে সালাম দিয়ে নবী সুলাইমান আলাইহিস সালামের ওই হুজরার ভিতরে প্রবেশ করে। প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি সুলাইমান আলাইহিস সালামের ওই মন্ত্রীর দিকে ঘরের ভিতরে ঢোকার পরে সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালামের ওই মন্ত্রীর দিকে নজরে তাকায় থাকলেন, পলক ফেলাচ্ছেন না, তাকিয়ে আছেন। মন্ত্রী চিন্তা করলো, হঠাৎ করে একজন মানুষ আসলো, এই মানুষ আমার দিকে কেন তাকিয়ে আছে? চোখ দুটো বড় বড়। ভয় পেয়ে গেলেন মন্ত্রী। হঠাৎ করে ওই লোকটা সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে তার সমস্ত কথাবার্তা শেষ করে যখন তিনি চলে গেলেন, হঠাৎ করে মন্ত্রী জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী সুলাইমান, ও গো সুলাইমান, একটু আগে যে লোকটা আপনার এখান থেকে কাজকর্ম সেরে চলে গেল, ওই লোকটাকে? সঙ্গে সঙ্গে মন্ত্রী বলল, আল্লাহর নবী সুলাইমান, ওই লোকটা আমার দিকে এমন করে তাকিয়েছে, আমি অত্যন্ত ভয় পেয়েছি। ওই লোকটাকে? যখন নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও গো মন্ত্রী, ওই লোকটা আর কেউ নয়, ওই লোকটা মালাকুল মউত। ওই লোকটা মানুষের জান কবজ করে, এই লোকটা হলো মালাকুল মউত। এ কথা শোনা মাত্র মন্ত্রী আরো ভয় পেয়ে গেলেন। মালাকুল মউত, মালাকুল মউত এখানে এসেছে। ভয় পেয়ে গেলেন, মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়ে গেল মানে আমার জানটা নিয়ে নেবে হয়তো। আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করতে হইবে। মালাকুল মউতের কথা যখন শুনলো, মন্ত্রী নার্ভাস হয়ে গেল, মন্ত্রী চিন্তায় পড়ে গেল। মন্ত্রী তখন বলল, আল্লাহর নবী সুলাইমান, আপনার কাছে আমার ব্যক্তিগত, আমার জন্য কখনো কিছু চাই নাই। ও গো নবী সুলাইমান, আপনার কাছে চাচ্ছি, আমি আর এখানে থাকতে চাই না, আমি বড্ড ভয় পেয়েছি। আমাকে আপনি বাতাসকে অর্ডার করেন, আমাকে দূর দেশে ওই হিন্দুস্তানে আমাকে পাঠিয়ে দেখ, আমি এখানে থাকতে চাই না, এখানে আমি থাকতে চাই না, আমি খুব ভয় পেয়েছি। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিতে হবে। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি যদি এখানে থাকতে না চাও তাহলে অবশ্যই আমি তোমাকে সেখানে পৌঁছায় দিব। নবী সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে অর্ডার করলেন, যাও যাও, আমার এই মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানের ওই দূর দেশে তুমি একে রেখে আসো। বাতাসের কথা মতো, নবী সুলাইমানের কথা মতো বাতাস সঙ্গে সঙ্গে ওই মন্ত্রীকে ওই হিন্দুস্তানের দূর দেশে ওখানে রেখে আসলো। রেখে আসার পরে একদিন অতিবাহিত হয়ে গেল। পরদিন আবার ওই যে ব্যক্তি মালাকুল মউত আবার নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে চলে আসলেন। নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন চলে আসলেন, নবী সুলাইমান আলাইহিস সালামের দরজায় নক করে ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম মালাকুল মউতকে জিজ্ঞাসা করেছে, ও মালাকুল মউত, গতকালকে তুমি আমার হুজরার ভিতরে ঢুকেছিলে, আমার মন্ত্রীর দিকে তুমি অপলক দৃষ্টিতে কেন তুমি তাকিয়েছিলে? তুমি এই তাকার কারণে আমার মন্ত্রী ভয় পেয়েছে, কিসের জন্য তুমি তাকিয়েছিলে? আজরাইল আলাইহিস সালাম বলল, আল্লাহর নবী সুলাইমান, ও সুলাইমান, আমি আপনার হুজরার ভিতরে ঢুকে আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম। আমি যখন হুজরার ভিতরে ঢুকলাম, আমি চিন্তা করলাম, জোহরের নামাজের পরই আপনার এই মন্ত্রীর এই লোকটার জান কবজ করার লিস্ট আমার কাছে চলে এসেছে। জোহরের পরই তার জানটা নেওয়া হবে, কিন্তু জানটা এখানেই নেওয়া হবে না, জানটাই ওই দূর দেশে
হিন্দুস্তানে ওখানেই তার মৌতটা হবে, ওখানেই তার মরণটা হবে। ও নবী সুলাইমান, আমি তাকে দেখে আশ্চর্য হয়ে গেলাম। আশ্চর্য হয়ে আমি ওখান থেকে আপনার কাছ থেকে কথা শেষ করে আমি চলে গেলাম, কিন্তু আমি সেইখানে চলে গিয়ে আরো আশ্চর্য হয়ে গেলাম। আমি আশ্চর্য হলাম এই জন্য, আমি আপনার ওখানে এই মন্ত্রীকে দেখে এসেছি। এই মন্ত্রীকে দেখে আসার পরে আমি ওখানে যে দেখি আমার কথা মতো, আল্লাহ তাআলার আদেশ মতো ওই মন্ত্রী ওখানে পৌঁছায় গিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে আমি আর দেরি করলাম না, আপনার মন্ত্রীর জানটা কবজ করে আবার আমি আপনার এখানে চলে এসেছি। আল্লাহ তাআলা বললেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বললেন, মরণ থেকে তোমরা কেউ রেহাই পাবে না। যদিও তোমরা সুদূর্গের ভিতরে তোমরা অবস্থান করো, মৃত্যু তোমাদের সেখানেই পৌঁছে যাবে। মৃত্যু থেকে তোমরা কেউ রেহাই পাবে না। এই জন্য মরণ থেকে আমরা কেউ রেহাই পাবো না। মৃত্যু আমাদের অবধারিত, মৃত্যু আমাদের অবশ্যই হবে। আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করতে হইবে। মনে হয় মৃত্যু শুধু গরিব মানুষের মনে হয় শুধু মৃত্যু, আর কারো মনে হয় মৃত্যু না, নাকি? ধনীরা কি মৃত্যুবরণ করে? বাচ্চারা কি মৃত্যুবরণ করে? ডাক্তাররা কি মৃত্যুবরণ করে? তাহলে মৃত্যু অবধারিত, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, মৃত্যু তোমাদের হবে, মৃত্যু থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নাই, যথা সময় তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যু তোমাদের কাছে চলে আসবে। মৃত্যু যখন আসবে তখন বাবাকে সন্তান হারা করে দিবে, সন্তানকে বাবা হারা করে দিবে, সন্তানকে এতিম করে দিবে। মৃত্যু কখন আসে কাউকে বলে আসে না। মৃত্যু যখন আসে মালাকুল মউত, কে ধনী কে গরিব, কে রাজা কে বাদশা, এটা কিন্তু দেখা দেখি করে না। মৃত্যু যখন আসে মালাকুল মউত মালাকুল মউত সমস্ত মানুষের জানটা কিন্তু নিয়ে চলে যায়। এই জন্য এই জানটা এক সেকেন্ড আগেও নেওয়া হবে না, এক সেকেন্ড পরেও নেওয়া হবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে 7 নম্বর সূরা আরাফের 34 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে সে কথা জানিয়ে দিলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বললেন, প্রত্যেক জাতির একটি মৃত্যুর নির্দিষ্ট সময় রয়েছে, সেই সময়ে তাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে তোমরা কেউ রেহাই পাবে না। বলুন তো, একটু আগে বলেছি সবচেয়ে বেশি ক্ষমতা আল্লাহ তাআলা একজন নবীকে দিয়েছিল, সেই নবীর নাম কি? জোরে বলুন, কি? সুলাইমান। এই সুলাইমান আলাইহিস সালাম এত ক্ষমতার দাপট ছিল, এরপরে মৃত্যু থেকে সুলাইমান আলাইহিস সালাম কিন্তু রেহাই পায় নাই। মৃত্যু তার কাছে পৌঁছায় গিয়েছিল। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণের কাজ করতেছে। সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ করে মৃত্যু তার কাছে চলে এসেছে। এই বাইতুল মুকাদ্দাস হযরত দাউদ আলাইহিস সালাম তিনি নির্মাণ কাজ শুরু করে গিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম নির্মাণ কাজ শুরু করে গিয়েছিলেন। তারপরে তার ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম এই ক্ষমতা হাতে পাইলেন। ক্ষমতা হাতে পাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ তিনি চালিয়ে যাচ্ছেন। হঠাৎ করে যাইতে যাইতে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শেষ হবে ভাব, আর মাত্র 6টা মাস সময় লাগবে। বাইতুল মুকাদ্দাসের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে, অল্প কিছু কাজ বাকি রয়েছে। এই কাজগুলো সম্পন্ন করতে হবে। এমন সময় হঠাৎ করে মালাকুল মউত তার কাছে চলে আসলো। মালাকুল মউত তার কাছে চলে আসা মাত্রই মালাকুল মউত নবী সুলাইমান আলাইহিস সালামকে বলছেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, আল্লাহ তাআলা
আপনাকে অর্ডার দিয়েছে আপনার জানটা নেওয়ার জন্য। সুলাইমান আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, আমি যদি এখন মারা যাই এই বাইতুল মুকাদ্দাসের কাজ সম্পন্ন হবে না, 6 মাসের কাজ এখনো বাকি আছে। আমি যদি এখন মারা যাই তাহলে এই কাজ কে করবে, এই কাজ কে করবে? সঙ্গে সঙ্গে তার চিন্তা ভাবনা শুরু করে দিলেন। মালাকুল মউতকে বললেন, মালাকুল মউত, ও আজরাইল, আমার জান কবজ এখন না করলে হয় না, আমার হায়াতটা কি একটু বাড়িয়ে দেওয়া যায় না? মালাকুল মউত বললেন, ও গো আল্লাহর নবী সুলাইমান, আমি কিছু বলতে পারবো না, আপনার হায়াত যদি বাড়িয়ে নিতে হয় আল্লাহ তাআলার সাথে আপনি যোগাযোগ করেন, আল্লাহ তাআলার সাথে আপনি বলেন, আল্লাহ তাআলা যদি চায় তাহলে বাড়িয়ে দিতে পারে। আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করবেন, গভীর মনোযোগ দিতে হবে। নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে টেলিফোন করলেন, আল্লাহর কাছে বললেন, ওগো মালিক, বাইতুল মুকাদ্দাসের কাজ এখনো সম্পন্ন হয় নাই, 6 মাসের কাজ বাকি আছে। জিনদের দিয়ে যদি এই 6 মাস জিনদের দিয়ে যদি এই কাজগুলো করি তাহলে 6 মাস লাগবে, আর মানুষ দিয়ে করলে তো অনেক দিন সময় লাগবে। এখন যদি আমি মারা যাই, এই জিনরা এত দুষ্ট এত অবাধ্য, আমি মারা গেলে এই জিনেরা আর কাজ করবে না। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এত ক্ষমতা দিয়েছিলেন, এত পাওয়ার দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালামকে, জিনেরা তার কথা মতো চলতো, জিনেরা তার কথা শুনতো। নবী সুলাইমান আলাইহিস সালাম যা বলতো তাই তারা করতে বাধ্য হতো। যদি কোনো জিনেরা কথা না শুনতো সুলাইমান আলাইহিস সালাম এত ধমক দিতেন, জিনেরা সঙ্গে সঙ্গে তার কথা শুনতে বাধ্য হতো। আল্লাহ তাআলা এত পাওয়ার সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, মালিক, ওগো আল্লাহ, আমার হায়াতটা কি একটু বাড়িয়ে দেওয়া যায়? আমার হায়াতটা যদি বাড়িয়ে দেন তাহলে বাইতুল মুকাদ্দাসের কাজ আমি সম্পূর্ণ করতে পারি। আল্লাহ তাআলা বললেন, না না, ও সুলাইমান, ও সুলাইমান, ভালো করে শোনো, আমি কুরআনুল কারীমের ভিতরে আমি আয়াতে কারিমা দিয়ে দিয়েছি, ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। আল্লাহ তাআলা বললেন, ও সুলাইমান, না না, হবে না, মৃত্যু কারোর 1 সেকেন্ড আগেও হবে না, মৃত্যু 1 সেকেন্ড কারোর পরেও হবে না, যথা সময় মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর নবী সুলাইমান বললেন, আল্লাহ, আমার জন্য আমি বলতেছি না, আপনার ঘর বাইতুল মুকাদ্দাস নির্মাণের জন্য আমি বলতেছি, আপনি আমাকে একটু হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা বললেন, না না, কখনো হায়াত বাড়ানো যাবে না, হায়াত কখনো বাড়বে না। আল্লাহ তাআলা বললেন, নবী সুলাইমান, আমি তোমার জন্য একটু উপকার করতে পারি বাইতুল মুকাদ্দাস নির্মাণের সাথে। ও নবী সুলাইমান, আমি তোমার মৃত্যু যথা সময় নিব, কিন্তু তোমার মুজিজা মৃত্যুর পরেও তোমার মুজিজা চলবে। জোরে বলি আল্লাহু আকবার। মৃত্যুর পরেও তোমার কি মুজিজা চলবে। ভালো করে খেয়াল করতে হবে আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ তাআলা বললেন, সুলাইমান, ও সুলাইমান, তুমি মারা যাবে, মৃত্যু তোমার অবধারিত, যথা সময় তোমার মৃত্যুবরণ করতে হবে, কিন্তু তোমাকে তোমার মুজিজাটা আমি মৃত্যুর পরেও বাঁচাই রাখতে পারি। তোমাকে অর্ডার দিচ্ছি, যাও যাও, তুমি চলে যাও, চলে যেয়ে তোমার জন্য একটা কাজ দিয়ে একটা ঘর নির্মাণ করো, চতুর্পাশ দিয়ে কাজ দিয়ে ঘর নির্মাণ করো, এমন করে নির্মাণ করবা বাহিরে থেকে যেন সব কিছু দেখা যায়, এমন করে নির্মাণ করবা। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা মতো সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিলেন। কাজ যখন সমাপ্ত করলেন, জিনদেরকে দিয়ে কাজ করালেন, সুন্দর করে কাজ দিয়ে ঘরটা নির্মাণ করলেন। আল্লাহ তাআলা বললেন, সুলাইমান, যাও যাও, ওই ঘরের ভিতরে তুমি ঢুকে পড়ো। ঘরের ভিতরে ঢুকে তুমি একটা লাঠি দিয়ে, তুমি লাঠির পরে ভর দিয়ে তুমি
ওই ঘরের ভিতরে তুমি দাঁড়িয়ে থাকবা, তোমার জানটা নেওয়া হবে, কিন্তু তুমি ওখান থেকে তুমি মাটিতে লুটিয়ে পড়বা না, তুমি ওই লাঠির পরে ভর দিয়ে তুমি ওখানে দাঁড়িয়ে থাকতে পারবা, কিন্তু মৃত্যু তোমার অবধারিত। সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কথা মতো ওই ঘরের ভিতরে ঢুকলেন, লাঠির উপরে ভর করলেন, মালাকুল মউত জানটা নিয়ে চলে গেল। এভাবে করতে করতে 6 মাস হয়ে গেল, কাজ সম্পূর্ণ হয়ে গেল। 1 বছর সুলাইমান আলাইহিস সালাম ওই লাঠির উপরে ভর দিয়ে সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন। জিনেরা বাইরে থেকে দেখতো, ভিতরে যাওয়ার সাহস পাইতো না, সুলাইমান আলাইহিস সালামকে এত ভয় তারা করতেন, সুলাইমান আলাইহিস সালামের কাছে যাওয়ার সাহস তারা পাইতো না। এভাবে করে 1 বছর যখন হয়ে গেল, আল্লাহ তাআলা আর অর্ডার করলেন ওই পোকাকে চেনেন? ওই পোকাকে অর্ডার করলেন। আল্লাহ তাআলা বললেন, ওই পোকা যাও সুলাইমানের ওই লাঠিতে গিয়ে তুমি লাগো। ওই পোকা সুলাইমান আলাইহিস সালামের লাঠিতে গিয়ে খেতে শুরু করলো। খেতে যখন লাঠি মাথা যখন খেয়ে ফেললো, নবী সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মাটিতে লুটায়া পড়লেন। আল্লাহ তাআলা সেকথা কুরআনুল কারীমের 34 নম্বর সূরা সাবার 14 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আমিন সে কথাও সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউতা মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাবাতুল আরদ। আল্লাহ তাআলা বললেন, যখন সুলাইমান আলাইহিস সালাম মৃত্যু যখন ঘটলো, আমি আল্লাহ তাআলা ওই পোকাকে অর্ডার করেছিলাম, যাও সুলাইমানের লাঠিতে গিয়ে খেতে শুরু করো। সুলাইমান আলাইহিস সালামের লাঠি ওই পোকা খেয়ে ফেললো, আর সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মাটির ভিতরে লুটিয়ে পড়লো। মাটির ভিতরে যখন লুটিয়ে পড়লো সুলাইমান আলাইহিস সালাম, জিনেরা তো অবাক, হায় আমাদের নবীর কি হয়েছে? তারা ভিতরে ঢুকলো, কাছে গিয়ে দেখলো সুলাইমান আলাইহিস সালাম মারা গিয়েছে। ওই জিনদের ভিতরে যারা ডক্টর ছিল, তারা চিকিৎসা চেক আপ করে তারা দেখলো যে নবী সুলাইমান আলাইহিস সালাম এখান থেকে 1 বছর আগে মৃত্যুবরণ করেছে। জোরে বলি আল্লাহু আকবার। 1 বছর আগে মৃত্যুবরণ করেছে। জিনেরা তখন আফসোস করতেছে, হায় আমরা কেন জানতে পারলাম না? এত নিকটবর্তী থাকার পরেও কেন আমরা সুলাইমানের মৃত্যুর খবর আমরা কেন জানতে পারলাম না? আমার বন্ধুগণ, সুলাইমান আলাইহিস সালাম এর মৃত্যু থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে এই মৃত্যু নবী হোক, ওলি হোক, আর বাচ্চা হোক, গরিব মানুষ হোক, ধনী হোক, রিকশা আলা হোক, ভ্যান চালক হোক, যথা সময়ে মৃত্যু তার কাছে পৌঁছে যাবে। 2 নম্বর শিক্ষা, আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা কোনো কাজকে সম্পন্ন করতে চাইলে যে কোনো উপায়ে আল্লাহ তাআলা সম্পন্ন করতে পারেন, এমনকি মৃত্যু লাশের মাধ্যমেও আল্লাহ তাআলা সেই কাজটাকে সম্পন্ন করতে পারেন। 3 নম্বর শিক্ষা, এই শিক্ষাটা গুরুত্বপূর্ণ। ইতিপূর্বে আমরা শুনেছি জিনেরা বিভিন্ন জায়গায় আগাম খবর নিয়ে আসে, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। দুনিয়ার বুকে যেই নেতা কোরআন মানত না, যেই নেতা ইসলাম মানত না, যেই নেতা আল্লাহ মানত না, যেই নেতা নামাজ পড়তো না, যেই নেতা দুর্নীতির হাজানি সুদ ঘুষ তা করত, এই নেতার অনুসরণ আপনি করে গিয়েছেন, আর পরকিনীতা আমাকে এই পথ দেখিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে আপনি দরখাস্ত করতে থাকবেন, আর আল্লাহ তাআলার কাছে বলতে থাকবেন, ওগো মালিক, আপনি এই নেতাকে ডবল শাস্তি আপনি দেন, আর ডবল শাস্তি আপনাকে প্রয়োগ করুন। এভাবে করে আপনি আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকবেন। তখন ওই নেতা বলবে, আমি তোমাকে ওই পথে যেতে বলেছিলাম, তুমি কেন গিয়েছিলে? তোমার চোখ কান কোরআন না থাকে জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন না থাকে জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? কি কষ্ট পেয়েছেন নাকি কথায়? যে কথাগুলো বললাম আল্লাহ